মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কিচেনে। আজ আমি তোমাদের সিম্পল একটা ক্ষীর তৈরি করে দেখাবো। যা বেঙ্গলি সাধারণ ঘরে যেমন সাধারণ ক্ষীর তৈরি করে থাকে, সেই সাধারণভাবেই ক্ষীর তৈরি করে দেখাবো। যার জন্য আমি নিয়েছি গরম করা দুধ, নিয়েছি 1 লিটার দুধ। অনেকটা দুধ ছিল, এই জন্য মনে হলো একটু ক্ষীর তৈরি করে নিই। আজ কোনো ড্রাই ফ্রুটস দেবো না, শুধু সিম্পল ধরনের এক ক্ষীর তৈরি করে দেখাবো। চাল ভালো করে ধুয়ে নেব। যার জন্য নিয়েছি 1.5 মুঠো গোবিন্দভোগ চাল, বেশি না, হাতে এইরকম করে 1.5 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এদিকে দুধ গরম হতে থাকে। দুধ হালকা গরম হওয়ার পর এই বাটিতে কিছুটা তুলে নেব আলাদা করে। দুধের ভেতর আমি দিয়ে নেব 2টো তেজপাতা ছোট ছোট। দুধ গরম হওয়ার পর দিয়ে নেব চাল। এইভাবে নাড়াতে থাকবো। নাড়ানো কিন্তু বন্ধ দেওয়া যাবে না। চাল 80% হয়ে এসেছে। এবার আমি দিয়ে নেব চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পরিমাণ মতো, নিজেদের ইচ্ছা মতো দিতে পারো, যে যেমন মিষ্টি পছন্দ করে। আমি যে দুধ আলাদা করে রেখেছিলাম, দুধের ভেতর মিল্ক পাউডার অ্যাড করে নেব।
আমি অনেকবার ক্ষীর বানিয়ে দেখিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে, লবণ দিয়ে। এইবার আমি আর দুধে লবণ না দিয়ে ক্ষীর বানাচ্ছি, কেননা অনেকেই লবণ খেতে পছন্দ করে না দুধের সঙ্গে যে মিল্ক পাউডার আমি অ্যাড করে যে ঘোলটা তৈরি করেছি, ওই ঘোলটা দিয়ে নেব। আর দেব 3টে ইলাইচি, যা আমি থেতো করে রেখেছি। আজ আমি একটুও লবণ অ্যাড করব না। আমি অন্য সময় ক্ষীর করে অনেকবার দেখিয়েছি লবণ অ্যাড করে। আজ আমি লবণ অ্যাড করব না, লবণ না অ্যাড করলেও হয়। তবে একটু গাঢ় হতে দেব, কিছু টাইম আরও হতে দেব। এর থেকে আর গাঢ় করব না, নাইলে ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে, জমাট বেঁধে যাবে। এই জন্য নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর। বাটিতে ক্ষীর দিয়ে নেব। দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পারলে শেয়ার করে দিও।